আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি মনোয়ার জিম, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সে। আমি আজকে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর উপরে আলোচনা করব। আজকে আলোচনা করব এনপিভি এর উপরে, নেট প্রেজেন্ট ভ্যালু। তার আগে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সের পাশাপাশি ইকোনমিক ফ্যাক্টরগুলি এবং বাংলাদেশের ভ্যাট ট্যাক্স সিস্টেম নিয়ে কমপ্লিট বাংলায় নলেজ পাবেন ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমাদের আগামী ভিডিওগুলি আরও অনেকগুলি ভিডিও আসছে। আমরা এখনও বেসিক টার্মে রয়েছি, আমরা ফিউচারে এইগুলি নিয়ে আপনাদের ডেপথ আলোচনা করবো, যাতে করে সম্পূর্ণভাবে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখবেন, তাহলে আমাদের ওই ভিডিওগুলো আসলে আপনারা নোটিফিকেশন পাবেন। আজকে আমরা আলোচনা করব এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু নিয়ে। এনপিভি কি? এনপিভি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, মানে যে কোনো ইনভেস্টমেন্টের প্রেজেন্ট যে ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু, সেটাই হচ্ছে এনপিভি। নর্মালি আমরা টাইম ভ্যালু অফ মানি নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের টাইম ভ্যালু অফ মানির উপর একটা সম্পূর্ণ আলাদা ভিডিও আছে। এই ভিডিওটি দেখলে আপনারা একটা বিষয় আইডেন্টিফাই করতে পারবেন যে যখন একটা অ্যানুইটি হয়, অ্যানুইটি বা যে কোনো জায়গায় আমরা ইনভেস্ট করি, যখন ইনভেস্টমেন্টটা অ্যানুইটি টাইপ হয়, তখন একটা নির্দিষ্ট পিরিয়ড পরপর কিন্তু সেটা থেকে কিছু পেব্যাক আসে, কিছু ক্যাশ রিটার্ন আসতে থাকে। তো একটা নির্দিষ্ট পিরিয়ড পর আপনি যেমন একটা ফিক্সড ডিপোজিট করেছেন, ফিক্সড ডিপোজিটে প্রতি মান্থ এন্ডে অথবা প্রতি ইয়ার এন্ডে একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু একটা টাকা আসতে থাকে। তার মানে আপনার একটা ক্যাশ ফ্লো কিন্তু থাকে। এখন এই ক্যাশ ফ্লোটা কিন্তু অ্যানুইটির ক্ষেত্রে সমান থাকে, কিন্তু যদি এটা আনইভেন হয়, যদি এটা সবসময় সমান না থাকে, তাহলে কিন্তু আমরা আসলে রিটার্নটা ক্যালকুলেশন করা, আমাদের ফাইনালি আমরা আসলে প্রফিট করছি নাকি লস করছি, এটা ক্যালকুলেশন করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এইসব ক্ষেত্রে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করি। এবং এটা আরও ইম্পর্টেন্ট একটা বিষয়ে, ধরেন আপনি একটা বিজনেস ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, নতুন একটা বিজনেসে ইনভেস্ট করতে যাচ্ছেন, নতুন একটা প্রজেক্টে ইনভেস্ট করতে যাচ্ছেন। তো এই প্রজেক্ট আসলে প্রফিটেবল হবে কি না, প্রজেক্টটাতে ইনভেস্ট করে আপনি কোনো গেইন করতে পারবেন কি না, সেটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমাদের এই নেট প্রেজেন্ট ভ্যালু এবং আরও একটা ফ্যাক্টর আছে আইআরআর, তবে ওটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব। নেট প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি যে এই প্রজেক্টে আমরা ইনভেস্ট করব কি না। তো আমি প্রথমে বলেছি নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে যে কোনো ফিউচার ক্যাশ ফ্লোর একটা বর্তমান সিনারিও। তার মানে নেট প্রেজেন্ট ভ্যালু বলতে আমরা বুঝি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, প্রেজেন্ট ভ্যালু অফ প্রেজেন্ট ক্যাশ ফ্লো, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা প্রেজেন্ট ভ্যালু অফ প্রেজেন্ট ক্যাশ ফ্লো। তার মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা প্রেজেন্ট ভ্যালু অফ প্রেজেন্ট ক্যাশ ফ্লো বলতে কি বুঝি? আমি একটা প্রজেক্ট স্টার্ট করতে যাচ্ছি, এই প্রজেক্টে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করব। তার মানে এই 10 লাখ টাকা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু বর্তমান সময়ে। এখন এই প্রজেক্টটা যদি 5 বছর মেয়াদি হয়, তার মানে 5 বছরে যদি 5টা পেব্যাক, 5বার ক্যাশ ফ্লো আসে, আমার এই 5টা পিরিয়ড হয়, 5টা ইয়ার যায়, তো প্রত্যেক বছরে আমার যে টোটাল ক্যাশ ফ্লো আসছে, এই ক্যাশ ফ্লোগুলি সামেশন করলে, ক্যাশ ফ্লোগুলি টোটাল করলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আসলে প্রফিট হচ্ছে কিনা। তার মানে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করলাম ইনিশিয়ালি, 5 বছর পরে আমার ক্যাশ ফ্লোগুলি এমনভাবে আসলো যে কখনো 2 লাখ, কখনো 8 লাখ, কখনো 10 লাখ, এরকম করে টোটাল দেখা গেল যে আমার 5 বছর পরে আমার হয়তো বা 13 লাখ টাকা এসেছে। তার মানে আমরা যদি এইভাবে কল্পনা করি যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমি 10 লাখ টাকা করেছি, 5 ইয়ার্স পরে 13 লাখ টাকা পেয়েছি, তার মানে আমার প্রফিট হয়েছে। কিন্তু এটা আসলে কিন্তু এই সেন্সে প্রফিট না, কারণ আমরা টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে জানি যে মানির ইনফ্লেশন রেট বা ইন্টারেস্ট রেটের সাথে সামঞ্জস্য রেখে টাকার মূল্যমান পরিবর্তন হয়। তার মানে 5 বছর পরে যে আমার 10 লাখ টাকার মূল্যমান 13 লাখ টাকার চেয়ে বেশি হবে না, সেটার গ্যারান্টি কে দিতে পারে? হয়তো এমন হতে পারে যে 10% ইন্টারেস্ট রেটে 5 বছর পরে আমাকে বা ইন্টারেস্ট ব্যাংক এমন পরিমাণ ইন্টারেস্ট দিচ্ছে, বা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এমন পরিমাণ ইন্টারেস্ট দিচ্ছে, যে কারণে আমার ওই 10 লাখ টাকার ভ্যালু 5 ইয়ার্স পরে হয়তো বা 15 লাখ টাকা হতে পারে, কিন্তু এই প্রজেক্ট থেকে আমি 13 লাখ টাকা পাচ্ছি। তো এই প্রজেক্ট থেকে 13 লাখ টাকা পাচ্ছি, তার মানে এই প্রজেক্টটা কিন্তু আমার প্রফিটেবল হচ্ছে না। তো এই বিষয়গুলিকে আইডেন্টিফাই করার জন্য আসলে যে কোনো ইনভেস্টরের এই নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন খুবই জরুরি। তো সেক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালুর সাথে কিসের কম্পেয়ার করলে আসলে আপনি নেট প্রেজেন্ট ভ্যালুটা পাবেন, অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে ফিউচার ভ্যালুর পার্থক্য। কিন্তু
ফিউচার ভ্যালু যদি আমরা এইভাবে ক্যালকুলেট করি যে ফিউচার ভ্যালুর সাথে ইনিশিয়াল ভ্যালুর পার্থক্য করলেই আমরা প্রফিট ক্যালকুলেশন করতে পারবো, সেটা কিন্তু একটু ডিফিকাল্ট আসলে প্রফিট হচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য। কিন্তু যদি এরকম হয় যে ফিউচারে আমার যে ক্যাশ ফ্লোগুলি আসছে সেই ক্যাশ ফ্লোগুলির প্রেজেন্ট ভ্যালু যদি আমি বের করতে পারি, তার মানে আজকে আমি 10 বছর পরে 13 লাখ টাকা পেয়েছি, ওই 13 লাখ টাকার বর্তমান ভ্যালু যদি প্রেজেন্ট ভ্যালু যদি আমি বের করি, তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করে যদি দেখি 13 লাখ টাকার প্রেজেন্ট ভ্যালু 9 লাখ টাকা, তার মানে আমি আজকে 10 লাখ টাকা ইনভেস্ট করে আজকে আমি 9 লাখ টাকা পে ব্যাক হচ্ছে আমার বা রিটার্ন পাচ্ছি, তার মানে কি আমি লস করছি। তার মানে আমি যদি ফিউচার ভ্যালুগুলি প্রেজেন্ট ভ্যালু বের করি, প্রেজেন্ট ভ্যালু বের করলে সেটা থেকে যদি পার্থক্য করি তাহলে কিন্তু আমি নেট প্রেজেন্ট ভ্যালুটা সহজে আইডেন্টিফাই করতে পারবো আসলে আমার প্রফিট হচ্ছে কিনা লস হচ্ছে কিনা। তো এই কারণেই এনপিভি ক্যালকুলেশনের প্রসেসই হচ্ছে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে আমার ফিউচার ভ্যালুর প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো। প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো, এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে অনেকে প্রেজেন্ট ভ্যালু অফ প্রেজেন্ট ক্যাশ ফ্লোও বলতে পারেন, অনেক জায়গায় আপনারা এইভাবে পাবেন, অনেক জায়গায় ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হিসেবে পাবেন। আর প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো, তার মানে ফিউচারে আপনার যে ক্যাশ ফ্লোগুলি আসবে সেইগুলির প্রেজেন্ট ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারলে আমরা এনপিভিটা পাবো, নেট প্রেজেন্ট ভ্যালু যেটা পাবো এটাই হচ্ছে আমাদের এনপিভি। এবং এনপিভির ক্ষেত্রে যেহেতু বুঝতে পারছেন যে প্রেজেন্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে আমার প্রেজেন্ট ভ্যালুটা পার্থক্যটা বের করা হচ্ছে, তবে এই ক্ষেত্রে আমার ফর্মুলাটা হচ্ছে প্রফিট হচ্ছে কিনা এটা যেহেতু আমি বের করব, প্রফিট যে হচ্ছে কিনা এটা বের করার জন্য আমার নেগেটিভ ভ্যালু যদি এইভাবে করি, যদি আমার প্রফিট আসে তাহলে কিন্তু নেগেটিভ ভ্যালু আসবে, কারণ আমার ফিউচার ভ্যালু যদি বেশি হয় তাহলে নেগেটিভ ভ্যালু আসবে। এই কারণে নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনের সময় আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে নেগেটিভ হিসেবে ক্যালকুলেশন করি আর এটাকে পজিটিভ হিসেবে। তার মানে আমার যদি প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো যদি পজিটিভ হিসেবে আসে আর ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে যদি মাইনাস করি, তাহলে আমি কি, যদি আমার প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো বড় হয় বেশি হয় তাহলে তো আমার পজিটিভ ভ্যালু আসবে। অথবা আপনারা এটাকে সরাসরি এভাবে লিখতে পারেন, প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এভাবেও লিখতে পারেন। তবে ম্যাক্সিমাম বইয়ে বা ম্যাক্সিমাম জায়গায় আমরা এইভাবে পাই, এই কারণে এইভাবেই আমি লিখলাম। তো এই কারণে এটাকে মাইনাস সামনে দিয়ে এটাকে প্লাস করে দিলেন। তো এখানে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো মানে ফিউচার ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু বের করার সিস্টেমকে আমরা কিন্তু বলি ডিসকাউন্টেড, কারণ টাইম ভ্যালু অফ মানিতে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ভ্যালু বের করার যে সিস্টেম পেয়েছিলাম, আমরা ফিউচার ভ্যালু বের করার সিস্টেমটা একটু রিভিউ করি তাহলে জিনিসটা আপনাদের জন্য সহজ হবে। এখানে আমাদের ফিউচার ভ্যালু ছিল প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। ফিউচার ভ্যালু বের করেছিলাম প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। তার মানে আমার এটা পিভি লেখাটা যৌক্তিক, ফিউচার ভ্যালু ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু ইনটু n। তার মানে আমি যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, প্রেজেন্ট ভ্যালু আমার ইকুয়াল ফিউচার ভ্যালু বাই 1 প্লাস r টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমার ফিউচার ভ্যালুর যে কোনো ক্যাশ ফ্লোর যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, তার মানে এটা হচ্ছে আমার সেটার ফর্মুলা। এখন আমি আমার যে প্রজেক্ট একটা কল্পনা করলাম যে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, এই 10 লাখ টাকা ইনভেস্ট করে তার মানে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 10 লাখ। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 10 লাখ, তার মানে এটা হচ্ছে মাইনাস 10 লাখ প্লাস, এখন ধরে নিলাম যে বর্তমানে ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে অ্যাট লিস্ট 10%। তার মানে যে কোনো ইনভেস্টর আশা করবেন যে আমি ফিক্সড ডিপোজিট করে যদি 10% করি, অ্যাট লিস্ট আমি যেন 10% প্রফিট 10% রিটার্ন যেন পাই, এর নিচে যেন না আসে। এর নিচে আসলে ওই প্রজেক্টে ইনভেস্ট করা হচ্ছে একটা এফডি কিনে রাখা অনেক ভালো। তো সেক্ষেত্রে ওই 10%কে আমরা ধরে নিলাম এক্সপেক্টেড রিটার্ন। যে এক্সপেক্টেড রিটার্নে এনপিভির মান 0 হয়ে যাবে, তার মানে যে এক্সপেক্টেড রিটার্ন আসলে কোনো লাভ এবং লস হবে না, অ্যাট লিস্ট লস হবে না, সেটাকে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন বলি। এনপিভির মান 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা এই প্রজেক্টে ফিউচার প্রেজেন্ট ভ্যালুতে ওই ফিউচার ক্যাশ ফ্লোগুলির
বর্তমান ভ্যালু কিন্তু প্রেজেন্ট ভ্যালু সমান, তার মানে এই প্রজেক্টটা অ্যাটলিস্ট লস করিনি। এই ক্ষেত্রে এটাকে আমরা আইআর বলি, ইন্টারনাল রেট অফ রিটার্ন, বা এটাকে সেই জায়গায় আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন নিয়ে অন্য একটা ভিডিও করবো, এটাতে আমরা আরও বিস্তারিত বলবো। জাস্ট এটা বোঝার জন্য আমি একটু বেসিক আইডিয়া দিলাম। তো এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আমাদের যে রিটার্নটা আসবে এটা যেন অ্যাটলিস্ট ইনফ্লেশন রেট বা মার্কেটের ইন্টারেস্ট রেটের সমান হয়। তার মানে ধরে নিলাম এই মুহূর্তে মার্কেট ইন্টারেস্ট রেট বা ইনফ্লেশন রেট 10%, তো সেক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড রিটার্ন অ্যাটলিস্ট 10% হওয়া উচিত। যে ইনভেস্ট করবে, যে ইনভেস্টার বা ম্যানেজমেন্ট চিন্তা করবেন যে আমরা যেন এই প্রজেক্ট থেকে অ্যাটলিস্ট 10% রিটার্ন পাই। তো 10% রিটার্ন যদি পাই, তার মানে আমার এখানে আর এর মান হচ্ছে, আর এর মান 10%, ওকে। তো সেক্ষেত্রে ফিউচার ভ্যালু, এখানে আমার যে ক্যাশ ফ্লোগুলি আসবে, CF1 আমি দিলাম, আমি 5 বছরে না যাই, আমি 3 বছরের মধ্যে যাই, আমি 5 ইয়ার্স, আমার জায়গা অনেক ছোট, 5 ইয়ার্স বলতে গেলে অনেক বেশি জায়গা লাগবে। তো 3 বছরে গেলাম, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাই ইয়ার 0-র ক্ষেত্রে। এটাকে ক্যাশ ফ্লো 1 এর ক্ষেত্রে 1 প্লাস আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন, মানে আমার এক্সপেক্টেড রিটার্ন ছিল 10%, সেক্ষেত্রে 10% এখানে দিলাম, বা 10% মানে 0.10, এটা ইয়ার 1 এর ক্ষেত্রে। তার মানে আমার পাওয়ার 1 দিতে পারি, নাও দিতে পারি, পাওয়ার 1 দেওয়া নেওয়া আমাদের একই কথা। সেকেন্ড পিরিয়ডে যে ক্যাশ ফ্লো আসবে 1 প্লাস 10, এটা ইয়ার 2, মানে এটা স্কয়ার প্লাস CF3 1 প্লাস 10, এটা হচ্ছে কিউব, থার্ড ইয়ারে, এটা পাওয়ার 2, এটা হচ্ছে পাওয়ার 3। এখন আমার ক্যাশ ফ্লোগুলি আমি একটা ধরে নিই। আমার প্রথম বছরে ক্যাশ ফ্লো এসেছে 3 লাখ টাকা, দ্বিতীয় বছরে ক্যাশ ফ্লো এসেছিল 5 লাখ টাকা, এবং চতুর্থ বছরে ক্যাশ ফ্লো এসেছিল 8 লাখ টাকা। প্রথম বছরে ক্যাশ ফ্লো এসেছিল 3 লাখ, এভাবে। এখন ক্যালকুলেশন করলে যদি আমার আইআরআর এর ভ্যালু, আমি ক্যালকুলেশনটা এখন এই জটিল ক্যালকুলেশনে যাচ্ছি না, আপনারা এটা ইজি ক্যালকুলেশন করে নেবেন। করে নিলে যদি দেখা যায় যে এই ফলাফলটা, এটা মাইনাস এবং এটা প্লাস করার পরে যদি এখানে পজিটিভ ভ্যালু আসে, যদি পজিটিভ ভ্যালু আসে, তাহলেই আসলে ইনভেস্টর ইনভেস্টমেন্টে যাওয়ার ডিসিশন নিতে পারবেন। কিন্তু যদি নেগেটিভ ভ্যালু আসে, নেগেটিভ ভ্যালু আসার অর্থ কি হচ্ছে, আমার ফিউচারে ক্যাশ ফ্লোগুলি আসছে সেটা কিন্তু প্রেজেন্ট যে আমি যে ভ্যালুটা আমি ইনভেস্ট করছি সেই ইনভেস্টমেন্টটার চেয়েও কম। তার মানে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করে আমার যদি ফিউচার ভ্যালুগুলির প্রেজেন্ট ভ্যালু, যদিও এখানে আমার ফিউচার ভ্যালু 13 লাখ টাকা এসেছিল, ফিউচারে আমি প্রফিট 13 লাখ টাকা করেছিলাম, বা এখানে আমি আরো বেশি নিয়েছি, 8 5 13 3 16 লাখ টাকা, হয়তো এটা পজিটিভ আসতে পারে ক্যালকুলেশন করলে, আমি জানি না। কিন্তু যদি নেগেটিভ ভ্যালু চলে আসে, তার মানে আমি যে টাকাটা ইনভেস্ট করেছি সেই টাকাটা কিন্তু 5 বছর পরে যে ভ্যালু হচ্ছে সেটা আমার এখনকার 10 লাখ টাকার চেয়ে কম। তার মানে আমি এখন 10 লাখ টাকা ইনভেস্ট করলে আমি 5 বছর পরে বেসিক্যালি আসলে লস করছি। তো সেক্ষেত্রে তখন ইনভেস্টর এক্ষেত্রে ডিসিশন নিতে পারবেন যে তিনি লস করবেন না, ওই প্রজেক্টে ইনভেস্ট করবে না। তাই নেগেটিভ ভ্যালু আসলে ওই প্রজেক্টটা রিজেক্ট করবেন, আর পজিটিভ ভ্যালু আসলে ওই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবেন। এটাই হচ্ছে মূলত নিয়ম। এখন এই ক্ষেত্রে আমি যদি 3টা পিরিয়ড আসে, 3 বছরের জন্য হিসাব করা একটু সহজ ক্যালকুলেটরে, আমরা জানি যখন 4 বছর 5 বছর চলে আসবে বা আরো বেশি যদি আসে, তাহলেও ক্যালকুলেশনটা, বা 10 বছর 20 বছর মেয়াদি প্রজেক্ট হয়, তখন কিন্তু ক্যালকুলেশন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তখন এই ক্ষেত্রে আমরা এক্সেলে ক্যালকুলেশন করতে পারি। এক্সেলে ইজি ফর্মুলা হচ্ছে, আপনি প্রথমে ক্যাশ ফ্লোগুলি বসিয়ে নেবেন, একটা সিরিয়ালি বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পরে এখানে ইকুয়াল এনপিভি, এখানে রেট যত পার্সেন্ট হবে, আমার যদি 10% হয় তাহলে 0.10 কমা দিয়ে ওই ক্যাশ ফ্লোগুলি ধরে টান দিয়ে টোটাল যা ক্যাশ ফ্লো আসবে, এখানে ক্যাশ ফ্লো যদি যে সেল থেকে যে সেল পর্যন্ত ক্যাশ ফ্লো আসবে সেই সেল থেকে সেই সেল পর্যন্ত ধরে টান দিয়ে এখানে তারপরে ইন্টার দিয়ে দিলে, বা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেন, যেভাবেই দেন না কেন,
ইন্টার দিয়ে দিলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু সহজেই একেবারে সহজে মানটা বের করা যায়। এটা হচ্ছে এক্সেলের নেট প্রেজেন্ট ভ্যালুর মান বের করা সবচেয়ে ইজি। এছাড়া অনলাইনে অনেক ক্যালকুলেটরও বর্তমানে আছে যেগুলির মাধ্যমে আপনারা যেগুলি ব্যবহার করে আপনারা এই এনপিভি ক্যালকুলেশন করতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, এনপিভির আমরা যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ক্যাশ ফ্লো বলেছি, এটাকে আমরা মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আকারে লিখেছি। আপনারা চাইলে এটাকে CF01 প্লাস আর হিসাবেও লিখতে পারেন, পাওয়ার 0, কারণ এটা 0 বছর মানে ইনিশিয়াল আজকের দিনে, যে কারণে এটার উপর কোনো পাওয়ার আসবে না, এবং এটা যেহেতু আজকের দিনে এই কারণে ক্যাশ ফ্লো এটা 0। এভাবেও লিখতে পারেন, এভাবে লিখলে এর সামনে অবশ্যই মাইনাস চলে আসবে এবং তারপরে প্লাস দিলে আমরা করতে থাকবো। তো এটা কেন মাইনাস এটা একটু ব্যাখ্যা করি আমি। আসলে পরবর্তী যে ক্যাশ ফ্লোগুলি আমরা বলেছি, প্রত্যেকটা ক্যাশ ফ্লো কিন্তু আপনার ইনভেস্টমেন্টের পরে রিটার্ন আকারে চলে আসছে। ওইগুলি কিন্তু যেহেতু আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যারা যখন আমরা করেছি বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যারা করেছেন তারা জানেন যে যখনই কোনো ক্যাশ বিজনেসে আসে সেটা প্লাস হয়, আর যখন কোনো বিজনেস থেকে বের হয়ে যায় সেটা মাইনাস হয়। তো আপনার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এটা কি আপনার বিজনেস থেকে কিন্তু বের হয়ে যায়। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কখন আসে না, ওটা কিন্তু ক্যাশ আউটফ্লো। ক্যাশ আউটফ্লো, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে ক্যাশের আউটফ্লো। যেহেতু এটা ক্যাশ আউটফ্লো এই কারণে এটা নেগেটিভ, এবং বাকিগুলি যেহেতু ইনফ্লো, ক্যাশ ইনফ্লো, এই কারণে এটা পজিটিভ হয়। যে কারণে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে আমরা মাইনাস আকারে লিখি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে এটা ক্যাশের আউটফ্লো, আর অন্য সবগুলি হচ্ছে ক্যাশের ইনফ্লো, যে কারণে এগুলিকে আমরা পজিটিভ আকারে লিখি। এই হচ্ছে আমাদের এনপিভি নিয়ে আজকের আলোচনা। আপনারা এটার বেশ কিছু এক্সাম্পল যদি দেখেন তাহলে আরো সহজ হয়ে যাবে আপনাদের জন্য আশা করি। এগুলি অনলাইনে অনেক এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলগুলি আপনারা দেখে নেবেন, এবং যে কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি এই এনপিভি নিয়ে আপনাদের আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে জানালে আমরা বিস্তারিত ভিডিও করব। আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, এবং অবশ্যই শেষে যা বলবো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।